আমরা সকালবেলা পরীক্ষা দিতে একটা 10 খাইলাম। আমাদের পরীক্ষা 11:30টায়, আমরা ভাবছি 8:30। লেখা তো দিবে 8:30। আসার পরে শুনলাম ডে শিফট মর্নিং শিফট সব একসাথে হবে, এই জন্য 11:30টায়। যারা 8-এ পড়ে তাদের 11:30টায়, আর যারা 5-এ 3-4-এ তাদের সকাল থেকে পরীক্ষা। এখন আবার 11:30 আসা লাগবে। এখন আমরা বাসা চলে যেতেছি। এই জায়গাটা জ্যাম থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা তো মেয়েকে স্কুলে নিয়ে তারপরে ফিরত আসলাম। আসলে আমি রুটিনটা ভালোভাবে দেখি নেই। যারা 6, 7, 5-এ পড়ে তাদের সকাল 8:30টায়, আর যারা 8, 9, 10-এ পড়ে তাদের 11:30 থেকে 2:30 পর্যন্ত। তো আমরা তো বাসায় আসলাম, এসে তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। ভোরে উঠে তো রান্না করা সম্ভব না 8:30টায়। আর এখন ভাবলাম যে রান্নাটা একবারে সেরে যাই। এখানে আবার ঢেঁড়স ভাজি করতেছি, আর ভাবলাম যে মুরগি রান্না করি। এসে না রান্না করতে ভালো লাগবে না, যেহেতু আস্তে আস্তে আমার প্রায় 2:30 বাজবে। তো তাড়াহুড়া করে আবার রান্না করতেছিলাম। আর দেখেন গত কয়েকদিন ধরে তানজিলার ব্লগ দেখতেছিলাম। ওরা দেখেন যখনই ভিউ কমে যায় তখনই ওদের নতুন ফন্দি শুরু হয়। ওরা ভিউ কামানোর জন্য ওরা সব কিছু করতে পারে। ওরা পার্সোনাল ব্যাপারগুলোও সোশ্যাল মিডিয়ায় এনে বলা বলি করতে পারে। ও কিন্তু বলল যে ওর হাজব্যান্ডের সাথে ও নাকি ওর দোকান টাকা সব খেয়ে ফেলছে, ওর হাজব্যান্ডের কত বদনাম বলল। ওরা কিন্তু সব এগুলা নাটক করে। দেখেন যখনই ওদের ভিউ কমে যায় তখনই ওরা কি করে, সোশ্যাল মিডিয়ায় এসে একটা না একটা টপিক বের করে ওরা ভিউ কামায়। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি পারেন না, ওদের নামে কেন বলতেছেন? আসলে আমাদের ফ্যামিলিতে এই শিক্ষা কখনো কেউ দেয় নেই যে পার্সোনাল ব্যাপারে সোশ্যাল মিডিয়া বলার। আসলে প্রত্যেকটা মেয়েরই ফ্যামিলিতে কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা সব সময় সুখে আছি। তো এগুলা সোশ্যাল মিডিয়া এনে ভিউ কামায়, কয়টা টাকা কামায়, আমার তো দরকার নাই ভাই। আমার যদি চ্যানেল আল্লাহ কখনো উঠায় এমনি উঠবে, কারো বদনাম বলে উঠানোর কোনো দরকার নাই। ফ্যামিলি বদনাম বলে দেখেন ওরা কিন্তু যখনই ভিউ কমে যায় তখনই কিন্তু ওরা নতুন নতুন একটা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা তো দেখলেন যে স্কুলে যায় ফিরত আসলাম। আসলে ওদের 11:30 পরীক্ষা না নেয়া দিদি, 11:30 পরীক্ষায় আমরা ভাবছি যে 8:30টায়। সবসময় মর্নিং শিফটে না 8:30টার দিকেই হয়। এবার নাকি ডে শিফট আর মর্নিং শিফট মিলায়া 8, 9 একসাথে হবে 11:30 থেকে 2টা পর্যন্ত। বাসায় আসলাম, আসার পরে অনেক কাজ করলাম। ঢেঁড়স ভাজি করলাম, ভাত রান্না করলাম, মুরগি রান্না করলাম, নিজে গোসল করলাম। তারপরে এখন রেডি হইলাম, এখন আবার যাব। এখন বাজে 11টা। এখন আমরা যাচ্ছি। নিধিও রেডি। তো নিধির জন্য সবাই দোয়া করবেন, নিধি জানি ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তো যাই আমরা। বুদ্ধি করে। তো দেখেন ও কিন্তু বলল যে ওর দোকান বিক্রি করে ফেলছে ওর হাজব্যান্ড। ও কিন্তু ঢাকায় ফ্ল্যাট কিনছে। আসলে কিন্তু ও ঢাকায় আসার জন্য ফ্ল্যাট কিনছে। আর এখন দেখেন শ্বশুর শাশুড়ি কোন ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া না হয়? প্রত্যেকটা মেয়েরই কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকলে টুকিটাকি কিন্তু লাগে, মানে ঝগড়া বিবাদ লেগে থাকে। এটা বলার কিছুই নাই, এতদিন তো বলে নাই। এখন হঠাৎ করে ওর ভিউ কমে গেছে, এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এগুলা বলা বলি করতেছে। আর ওর খালারাও দেখেন যখনই ওদের ভিউ কমে যায় তখনই হাজব্যান্ডের বদনাম নিয়ে আসে। তারপরে আরেকটা বিয়ে হয়, ওই হাজব্যান্ডকে ছেড়ে দেয়, তখন আবার ভিউ কামায়। যাই হোক, ওদের কথা বলে লাভ নেই। ওরা যেভাবে আছে ওইভাবেই থাক। আমি এখন মেয়েকে নিয়ে, মেয়ের পরীক্ষা শেষ, মেয়েকে নিয়ে এখন বাসায় যাব। তো বাসায় তো রান্না বান্না করে আসছিলাম। আসলে আমি 2 দিনে
যোগাযোগের ব্যবস্থা না করে রেডিও ঠিক আছে তারপর সুবিধা হয় এইটা হচ্ছে না জিপিএস নাইনটি লাগবে 2 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আসার পরে নেহা আবার ওকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছিল। আসলে নেহাই এখন ওকে পড়ায়, আমি আসলে নিধিকে সময় দিতে পারি না, কারণ আর ভালো লাগে না। নেহাকে নিয়ে অনেক সময় দিছি, আর এখন আর ভালো লাগে না। এটা হলো তারপরের দিন, আবার রান্না করতেছিলাম। পরীক্ষা যাব দিতে, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে ভাবলাম যে রান্না করি। ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম যে তরকারিটা রান্না করে রেখে যাই। আসলে এক জায়গায় গেলে না, আমি সবসময় চেষ্টা করি রান্নাটা সেরে যাওয়ার, ঘরটা টুকিটাকি সব কাজ করে রেখে যাওয়ার। তো এখন দেখি আমি যখন স্কুলে যাই, এসে দেখি আমার মেয়ে মাশাল্লাহ সব রুম ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দেয়। তো আমি আবার খুব ভালো লাগে, আসার পরে না কোনো কাজ করতে ভালো লাগে না। আর এই যে এখানে তেলাপিয়া মাছ ভুনা করব, তো ভাবতেছিলাম ভুনা যে করব, নেহা খাবে কিনা। নেহা আবার ভুনা তরকারিটা বেশি একটা পছন্দ করে না, ও আলু দিয়ে সবজি দিয়ে খেতে বেশি ভালো পছন্দ করে। আর এখানে দেখেন আকাশটা পুরা মেঘলা হয়ে আছে, আর মনটা না বেশি একটা ভালো না। তো যাই হোক, মন ভালো না থাকলেও জীবন তো কারো থেমে থাকে না বলেন। যতই জীবনে চড়াই উতরাই আসুক না কেন, আমাদের কিন্তু জীবন ঠিকই চলে। তো এখানে আবার বিকালে নাস্তা বানাই দিতেছিলাম বাচ্চাদের জন্য। আমি তো বেশিরভাগ ঘরেই নাস্তা বানাই দিই বাচ্চাদের, আর ওরা আমি যেটা বানাই দিই এটাই ওদের কাছে ভালো লাগে। তো এই জন্য ভাবলাম যে বিকালে একটু সমুচার মতো ঘরে বানাই দিই। মনটা বেশি একটা ভালো না, তারপরও 2 দিন যেহেতু ব্লগ দেই নেই, তাই ভাবলাম যে আজকে একটু ব্লগটা দেই। আর রেগুলার ব্লগ না দিলে না দেখা যায় আবার পরে ব্লগটা দিতে ভালো লাগে না। তো 2-3 দিন আপনাদের সাথে যা করছিলাম, মানে ব্লগে যা শেয়ার করতেছি, মানে যা ভিডিও করছিলাম। যাই হোক, এখানে আবার বিকালে নাস্তাটা দিচ্ছিলাম, মানে ভেজে দিচ্ছিলাম ওদেরকে। দেখেন তানজিলা কিন্তু বলল ওর মা ওকে ওর মার বাসায় ওর মা ওকে রাখে নাই, আর ওর মার কত ও বদনাম বলল। এখন দেখেন কোনো কিছু না, ওর বাবা কিন্তু ওকে জানিয়ে আসলো, ও কিন্তু আসলো। তো এগুলা না, মানে সোশ্যাল মিডিয়ায় মানুষ যা দেখায় সব ফেক, আসল কিন্তু কেউ দেখায় না। আমরা কিন্তু আগে ভাবতাম যে তানজিলা অনেক সুখে আছে, শান্তিতে আছে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে টুকিটাকি সব মেয়েদের সাথেই হয়, তো ও কিন্তু এগুলা কখনো বলেনি। হঠাৎ করে কেন এগুলা মিডিয়ায় বলা বলি করতেছে। তো আমরা কিন্তু কেউই সত্যি কথাটা সোশ্যাল মিডিয়ায় বলি না। তো এটাই আসলে বাস্তব।